গল্প শুরু হয় দ্য লায়ন কিং সিনেমা থেকে, যেখানে একটি সিম্বার মেয়ে হয়েছে। তার নাম রাখা হয়েছে কিয়ারা। সিম্বা তার মেয়ের সাথে খুশি মনে খেলছিল। ঠিক তখনই সে গন্ধের মাধ্যমে অনুভব করে যে তার স্ত্রী নালা কোনো বিপদে পড়েছে। যে কিয়ারাকে তার গুহায় রেখে বলেন যে তোমার মাকে উদ্ধার করে আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। কিয়ারা ছোট বলে কিছুটা ভয় পেয়ে যায়। কিয়ারা তাকে আশ্বস্ত দিয়ে বলেন এইখানে তোমার আঙ্কেল আছে এবং কিছুক্ষণ পরই তোমার রফিকি আঙ্কেল চলে আসবে। কিয়ারা তার আঙ্কেলের সাথে খেলা করতেছিল। ঠিক তখনই রফিকি আসে। রফিকিকে দেখে কিয়ারা দৌড়ে তার কাছে যায়। রফিকিকে দেখে কিয়ারা খুব খুশি হয়, কারণ সে তার রফিকি আঙ্কেলকে খুব পছন্দ করত। কিয়ারা রফিকিকে বলেন যে সে পানিকে খুব ভয় পায়। রফিকি বলেন তোমার শরীরে যে সিংহের রক্তে বয়েছে তারাও এক সময় পানিকে ভয় পেত, কিন্তু এখন তারা আর পানিকে ভয় পায় না। তোমাকেও সেভাবে ভয়কে জয় করতে হবে। কিয়ারা বলেন আমি বোধহয় কখনোই আমার বাবা সিম্মা বা আমার দাদা রফিকির মতো কখনোই হতে পারবো না। রফিকি এটা শুনে সিদ্ধান্ত নেয় কিয়ারাকে তার বয়সী এক সিংহের গল্প শোনাবে। এই গল্পটি ছিল কিয়ারার দাদা মুফাসার। মুফাসা তার বাবা এবং তার মায়ের সাথে এক শুষ্ক জমিতে বাস করত, যেখানে বহু বছর ধরে এক ফোঁটাও পানি পড়েনি। তাই তার বাবা মা একটি জায়গার সবসময় গল্প বলতো, যা সবসময় সবুজে ভরা থাকতো আর যেখানে পানির কোনো অভাব ছিল না। জায়গাটি ছিল পশুদের কাছে স্বর্গের মতো, যার নাম ছিল মেলেলে। তারা মুফাসাকে বলতো এই জায়গাটি সূর্যের বরাবর আর গন্তব্য সেখানে। একদিন মুফাসা তার বাবা মায়ের সাথে খেলতেছিল। ঠিক তখনই তার গায়ে একটা পানির ফোঁটা পড়ছিল আর আকাশ কালো মেঘে ঢেকে যায়। তার মানে সেইখানে বৃষ্টি আসবে। সেই খুশিতে সব পশু পাখি সেইখানে লাফালাফি শুরু করতে থাকে। মুফাসা খেলতে খেলতে একটি শুকনো খালের মধ্যে পৌঁছে যায়। এরপর এমন প্রবল বৃষ্টি শুরু হয় যে খালের মধ্যে ধীরে ধীরে পানি বাড়তেই আছে। প্রথম মুফাসা স্রোতে আনন্দ করছিল আর তার মা বাবাও বৃষ্টির আনন্দ উপভোগ করতে লাগলো। হঠাৎ বৃষ্টি এত তীব্র হয়ে যায় যে খালের মধ্যে বন্যা চলে আসে। মুফাসার বাবা মুফাসাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন, কিন্তু পানির স্রোত এতটাই বেশি ছিল যে মুফাসাকে সে বাঁচাতে পারেনি আর মুফাসা বেশে এক অন্য সিংহের রাজ্যে চলে যায়। যখন মুসাফার জ্ঞান ফিরে তখন দেখতে পারে সে একটা কাঠের টুকরোর মধ্যে ভেসে বেড়াচ্ছে। মুসাফা সেখান থেকে দেখতে পায় দূরে তার মতো বয়সী একটা সিংহ তাকে দেখছে, আর সেই সিংহটি মুসাফাকে বলতেছে ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসো, নাইতে তোমাকে কুমিরে ধরে ফেলবে। আর সেই সময় মুসাফা অনেক তাড়াতাড়ি আসতেছিল। যখন মুসাফা তীরে পৌঁছায় তখন কুমিরগুলো তার সাথে এসে পড়েছে। তখনই তাকা তার হাত ধরে মুসাফাকে তুলে ফেললো। এমন সময় তাকাকে খুঁজতে তার মা এসেছে। তারপর মুফাসাকে নিয়ে তাকা তাদের রাজ্যে চলে যায়। তাকার মা এসে বলে তোমার এত দূর একা আসা উচিত হয়নি। মুফাসি মুসাফাকে দেখে রেগে যায়, তুমি এইখানে অন্য সিংহকে কেন আনলে? ঈশা উত্তর দেয় মুফাসার একটি আশ্রয় প্রয়োজন, আমাদের উচিত মুফাসাকে সাহায্য করা। মুফাসি বলেন তাহলে আমার একটা শর্ত আছে, তাকার সঙ্গে মুফাসির একটা দৌড়ের প্রতিযোগিতা হবে। যদি মুফাসা জিততে পারে তাহলে এই রাজ্যে মুফাসা থাকতে পারবে। তাকা আর মুফাসার দৌড় শুরু হয়। মুফাসা ইতিমধ্যেই ক্লান্ত হয়েছিল। অনেক জার্নি করার পর কিন্তু ও বেঁচে ফিরেছে, বাট ওর সাথে কিন্তু দৌড়েই পারতেছিল না। তাই তাকার থেকে অনেকটা পিছিয়ে পড়ে। কিন্তু তাকা তার মতো একটা বা বন্ধু বা ভাই চেয়েছিল, যার জন্য তাকা কিন্তু মুফাসাকে এগিয়ে দেওয়ার জন্য সাহায্য করে। মুফাসা কিন্তু এগিয়ে দিতেছে আর তাকা কিন্তু পিছে পিছে চলতে চায়, যাতে মুফাসাকে জিতিয়ে দেওয়া যায় কোনো মতে। প্রতিযোগিতা শেষ হওয়ার পর মুফাসি কিছুটা টাকার উপর রেগে যায়। সে বলে রাজকীয় রক্ত থাকার পরও তুমি কেমনে হেরে যাও? কিন্তু তারপরে সে মুফাসাকে রাজ্য থাকতে বাধ্য হয়, কারণ শর্ত অনুযায়ী মুফাসাকে থাকতে দিতে হবে। তারপরেও সে একটা শর্ত দেয় যে মুফাসাকে নারী সিংহদের সাথে থাকতে হবে, সে প্রধান গুহায় থাকতে পারবে না। ঈশা মার সাথে মুফাসার বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। ঈশা মা তাকে শিকারের কৌশল শেখায়। অন্যদিকে নবাব ওবাসী ছিল একজন অলস প্রকৃতির সিংহ। সে প্রায় সবসময় ঘুমিয়েই থাকতো। মুফাসা আর তাকা একসঙ্গে খেলে বড় হতে থাকে। মুফাসা অন্য সিংহের থেকে একটু আলাদা ছিল। মুফাসার শিকারের কৌশল একটু ভিন্ন ছিল এবং কি অনেক দূর থেকে শিকার বুঝতে পারত। এমনই একদিন ঈশা মা মুফাসাকে নিয়ে হরিণ শিকারে বের হয়, আর ওইখানে কিছু সাদা দুশ্মন সিংহ এসে শত্রু উপস্থিত হয়। তাদের দেখে ঈশা মুফাসাকে লুকিয়ে পড়তে বলেন, যাতে তারা জুপের মাধ্যমে আড়াল হতে পারে। দূর থেকে তাকা এই ঘটনা দেখতেছিল এবং নিজেকেও লুকিয়ে রেখেছে। কিন্তু শেষ পর্যন্ত সাদা সিংহগুলো ঈশা এবং মুফাসাকে খুঁজে বের করে।
মুফাসা তার সাহস দেখিয়ে সিংহদের সাথে লড়াই করতে শুরু করে। তাকা এটি দেখতে পায় এবং সাহায্য করতে চায়, কিন্তু তার ভিতরে তেমন শক্তি বা এমন মনোযোগ ছিল না যার জন্য সে সাহায্য করতে পারেনি। মুফাসার সাহসিকতার কারণে তার জীবন এবং ইসামার জীবন রক্ষা করতে পারে। লড়াইয়ের মাঝখানে মুফাসা একটি সাদা সিংহকে মেরে ফেলে এবং সেই ভয়ে বাকি সিংহগুলো পালিয়ে যায়। মুফাসা কিছুটা আহত হলেও সে নিরাপত্তা আছে এবং এই ঘটনার পর তাকা সেই যুগ থেকে বেরিয়ে আসে এবং তাকা এসে মুফাসার কাছে ক্ষমা চায়। সে বলেন, আমার সাহসের কারণে আমি তোমাদেরকে সাহায্য করতে পারিনি। ইসামা বলেন, কোনো সমস্যা নেই, তোমারও একদিন সাহস দেখানোর সময় আসবে। এরপর তারা তিনজন নবাব ওবাসীর কাছে যায়। ওবাসী ঈশাকে দেখে বলে, তোমার চোট কিভাবে লাগলো? ঈশা বলে, কিছু সাদা সিংহ আমাদের উপর আক্রমণ করেছিল, যদি মুফাসা না থাকতো তাহলে আমি বাঁচতাম না। ওবাসী মুফাসাকে ধন্যবাদ দেয়, কিন্তু মুফাসা বলেন, সাদা সিংহগুলো কাল সকালে প্রতিশোধ নিতে আবারও আসবে। ওবাসী সন্দেহ প্রকাশ করে বলেন, তুমি এটা কিভাবে বলছো? যদি সন্দেহ থাকে তাহলে কাউকে পাঠিয়ে নিশ্চিত হয়ে নিতে পারেন, তাহলে সন্দেহটা দূর হয়ে যাবে। মুবাসী তখনই এক চিকা নামের গুপ্তচরকে সাদা সিংহের গুহায় পাঠায়। পালিয়ে যাওয়া সিংহরা তাদের নেতা কিরুসকে সব তথ্য জানাচ্ছে। জানা যায় মুফাসা যে সিংহকে মেরেছিল সেই সিংহ ছিল কিরুসের ছেলে। কিরুস ভীষণ রেগে যায়, সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিরুস বলে, আমি মুফাসাকে মেরে ফেলবো, যে আমার ছেলেকে মেরেছে তাকে আমি বাঁচতে দিব না। এই বদলা না নিয়ে আমি শান্তি পাবো না। চিকু সেই খবর শুনে সেইখান থেকে চলে আসে। মুবাসীর কাছে চিকু এসে জানায়, মুফাসার কথা ঠিকই ছিল যে কিরুস তার পুরো বাহিনী নিয়ে সকালে ফিরে আসবে। তারা সিদ্ধান্ত নেয় মুফাসা এবং তাকাকে দূরে কোথাও পাঠিয়ে দিবে, আর মুফাসা আর তাকা ওইখানে এসে বসবাস করতে শুরু করে। আর সেইখানে এসে তাদের আরেকটা মেয়ে সিংহর সাথে পরিচয় হয়, আর সেই মেয়ে সিংহটার নাম ছিল সারাবি। সারাবিও তাদের সাথে থাকতে লাগে। আর সেইখানে একদিন সারাবি একা চলে গিয়েছিল, আর সেইখানে সাদা একদল সিংহ এসে সারাবির উপরে আক্রমণ করে। আর সেই দিন সারাবিকে বাঁচিয়েছিল মুফাসা, আর সেই দিন মুফাসা বাঁচিয়ে সে বলেছিল তাকা তোমাকে বাঁচিয়েছে। মুফাসা এটা বলতে তাকা সেদিন অবাক হয়ে গিয়েছিল। মুফাসা এটা বলার কারণ হলো সারাবিকে তাকা ভালোবাসে, যার জন্য মুফাসা বলেছিল তাকা তোমাকে বাঁচিয়েছে। আর এভাবে তাকা এবং সারার প্রেম আরো গভীর হতে থাকে। এভাবে তাদের দিনগুলো চলতে থাকে। হঠাৎ করে একদিন মুফাসাকে জিজ্ঞেস করে যে, সত্যি করে বলো, আমাকে সেদিন তাকা বাঁচিয়েছিল না তুমি বাঁচিয়েছিলা? মুফাসা উত্তর দেয় যে তাকাই বাঁচিয়েছিল। মুফাসার দ্বিধায় ছিল যে সারাবি এটা জানার পর না জানি তাকে ভালোবেসে ফেলে। তাকে ভালোবেসে ফেললে তাকা অনেক কষ্ট পাবে, যার জন্য মুফাসা মিথ্যা বলে। আর মেয়ে সিংহদের ইন্দ্রিয় সবসময় সঠিক থাকে, যার কারণে তারা সবকিছুই বুঝে ফেলতে পারে। আর তাই সারাবি বলে, মিথ্যা বলো না, আমাকে তুমি বাঁচিয়েছো সেদিন। এরপর মুফাসা এবং সারা তাদের একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। আর দূর থেকে এইসব দেখছিল তাকা। তার ভীষণ রাগ হয়। সে দেখে মুফাসা তার ভালোবাসা কেড়ে নিচ্ছে। রাগে তাকা ফসে উঠে এবং সিদ্ধান্ত নেয় সে মুফাসার সাথে বিশ্বাসঘাতকতা করবে। সেই রাতে তাকা ফিরুজকে খুঁজতে বের হয়। কিরুসের সাথে দেখা হলে তাকা বলে সে কিরুসের সাথে যোগ দিতে চায়, কারণ সেও এখন মুফাসাকে মারতে চায়। কিরুস তাকে স্বাগত জানায় এবং তাকে বলে আগামীকাল যেখানে যেখানে যাবে সেইখানে পায়ের চিহ্ন তৈরি করে দিবে। তাকাও তাই করে। পরের দিন সকালে মুফাসার কাছে তাকা এলে মুফাসা তাকে জিজ্ঞেস করেন, তুমি গত রাতে কোথায় ছিলে? তাকা বলে যে সে শিকারের জন্য গিয়েছিল কিন্তু কিছুই পায়নি। এরপর সবাই আবার মেলেলের দিকে যাত্রা শুরু করে। শেষমেশ সবাই পৌঁছে যায় মেলেলে, একটি সবুজ শ্যামল রাজ্য যেখানে সুখে শান্তিতে বসবাস করা যায়। কিন্তু মুফাসা যেই সময় ওইখানে পৌঁছায় অন্যান্য প্রাণীরা তাকে চলে যেতে বলে, কারণ তারা জানতে পেরেছে যে কিরুস তাকে খুঁজছে। যদি কিরুস এখানে আসে তাহলে সবাই বিপদে পড়বে। মুফাসা বিশ্বাসের সাথে বলেন যে কিরুস এখানে আসতে পারবে না, আমরা পায়ের কোনো চিহ্ন রেখে আসিনি। ঠিক তখনই পিছন থেকে বিকট গর্জনের আওয়াজ শোনা যায়। মুফাসা ফিরে দেখে কিরুস মেলেলে পৌঁছে গিয়েছে। মুসাফা বিশ্বাস করতে পারে না যে এটা কিভাবে সম্ভব। কিরুস জানায় সে এখানে তাকার সাহায্যে এসেছে, কারণ তাকা তার পায়ের ছাপ রেখে গিয়েছে। মুফাসা হতবাক হয়, বিশ্বাস করতে পারে না যে তাকা তাকে ধোঁকা দিতে পারে, কিন্তু সত্যি এটাই। এরপর কিরুস আর মুফাসার মাধ্যমে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অন্য প্রাণীরাও কিরুসের সঙ্গে লড়াই করতে থাকে। লড়াইয়ের মাধ্যমে মুফাসা, কিরুস এবং তাকা এক গভীর জলে পড়ে যায়, যেখানে কিরুস মুফাসার উপরে চড়া হয়।
তাকাও সবকিছু দেখছিল। তখন তার মায়ের কথা মনে পড়ে যে তোমারও একদিন সাহস দেখানোর দিন আসবে। যখন কিরুস মুফাসার মুখে আঘাত করতে যাচ্ছিল ঠিক তখনই তাকা তার সামনে এসে দাঁড়ায়। কিরুসের আঘাতে তাকার মুখে একটি দাগ পড়ে যায়। এরপর তাকা এবং মুফাসা মিলে কিরুসকে পানিতে ফেলে দেয়। তার উপরে একটি বিশাল পাথর পড়ে এবং কিরুস সেখানেই মারা যায়। পানিতে পড়ে যাওয়ায় মুফাসার হাত তাকা আবারও ধরে এবং মুফাসা আবারও বেঁচে যায়। মুফাসা এরপর মেলেলের রাজা হয় কারণ সে সবার জীবন রক্ষা করেছে। এরপর মুফাসা মেলেলেতে তার মাকে আবার খুঁজে পায়। তার মা বড় হওয়া ছেলেকে দেখে আবার আবেগী হয়ে পড়ে। সব রানী মুফাসাকে বলেন সে যেন তাকাকে এইখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু মুফাসা সবাইকে জানায় যতদিন আমি রাজা থাকবো ততদিন তাকা আমার সাথেই থাকবে। এবং মুফাসা আরো বলেন আজ থেকে আমি তাকার নাম আর মুখে আনবো না। তখন তাকা নিজেই জানায় আজ থেকে আমার নাম হবে স্কার, কারণ এই নাম আমাকে আমার ভুলের কথাই সবসময় মনে করিয়ে দিবে। এই গল্প বলার পর সকাল হয়ে যায় এবং কিয়ারার ভিতরে সাহস জন্মায় যে সে আর কখনো পানিকে ভয় করবে না। ঠিক তখনই সে দেখে সিম্মা আর নালা ফিরে এসেছে, কিন্তু তারা একা নয়, তাদের সঙ্গে তাদের সত্যজাত সন্তানও এসেছে। এটি দেখে কিয়ারা